হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি ডিম দিয়ে চাল কুমড়ার রান্না করব। এই জন্য আমার একটা চাল কুমড়া লাগবে আর লাগবে দুইটা ডিম। যে চাল কুমড়াটাকে আমি ছিলে নিচ্ছি। দেখেন, আমি পিলারের সাহায্যে সুন্দরভাবে ছিলে নিচ্ছি। আমি খোসাটা অবশ্যই ফেলবো না, এটা দিয়ে আমি ভাজি করে নিব। এই যে আমি ছিলে কেটে যে সুন্দর করে ধুয়ে রেখেছি। রেসিপিটির জন্য আমার লাগবে 7-8টা কাঁচামরিচ, 4টা পেঁয়াজ কুচি, 3টা তেজপাতা, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া। এই যে আমি সম্পূর্ণ চাল কুমড়াটা নিয়ে নিয়েছি। এই যে দেখেন, এইভাবে এই সাইজে আমি কেটে নিয়েছি। আপনারা দেখে বুঝে নেবেন। একটু বড় বড় টুকরো করে নিয়েছি। আর লাগবে পর্যাপ্ত পরিমাণ ধনেপাতা কুচি, আর লাগবে হাফ চামচ টালা জিরা গুঁড়া। টালা জিরা গুঁড়া নিয়ে নিচ্ছি। এই যে আপনারা একটু দেখে নেন ঝটপট। আর এই যে দুইটা ডিম লাগবে, এই ডিম দুটো আমি ভেঙে নিলাম। দেখেন, ভেঙে নিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ডিম দুটোকে ভালোভাবে ফেটে নিব। এই যে আমার ফেটানো হয়ে গেছে। এখন আমি সাইড করে রেখে দিব, এটা পরে আমার কাজে লাগবে। এই যে ফ্রাই প্যানটা গরম ছিল, এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম ফ্রাই প্যানটা। এখন তেল গরম হয়ে গেছে, এখানে 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 4টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এখন তেলের সাথে এটা ভেজে নেব। যে ঢাকনা দিয়ে দিলাম, একটু ভাজে ভাজে হোক। দেখেন, আমার পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব যে তেজপাতা একটু ছিঁড়ে নিলাম। 3টা তেজপাতা একটু তেলের সাথে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব 1 চামচ লবণ। লবণ দিয়ে আবার একটু ভেজে নিব, পেঁয়াজটা একটু ভেজে নিব। এখন দিয়ে দিব এই যে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিব। যে পানি দিয়ে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাগুলো কষে আসা পর্যন্ত। এই যে দেখেন, মশলা কষানো হয়ে গেছে। এই যে তেল উঠে আসছে মশলা থেকে, তাহলেই বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে কেটে রাখা চাল কুমড়া দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। এই যে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, মশলার সাথে ভালোভাবে চাল কুমড়া মিশিয়ে। এই যে দেখেন, ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখেন আবার নেড়ে চেড়ে দিতে হবে। এই যে চাল কুমড়ো থেকে পানি উঠেছে, পানিতে এটা কষানো হবে। এই যে আমি আবার ঢাকা দিয়ে দিব। এই রেসিপিটি আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু, খুবই মজাদার। এটা আপনি ভাতের সাথে, সাদা রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব মজা করে খেতে পারবেন। আর যারা খুব সবজি পছন্দ করেন, এই যে আমি পানি দিয়ে দিচ্ছি। দেখেন, একটু ঝোল, হালকা ঝোল থাকবে। এই যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই যে বলক আসলে, এই যে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, চাল কুমড়াটা অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। আমি এই যে কাঁচামরিচ দিয়ে নিলাম, আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে দিলাম হোক। এই যে দেখেন, তো নেড়ে চেড়ে এখন আমি লবণ দেখে নিব, লবণ লাগবে কিনা। এই যে আমার লাগবে, আমি আরো হাফ চামচ লবণ দিয়ে নিলাম। যে যা স্বাদ মতো লবণ দিয়ে নেবেন।
যারা সবজি অনেক বেশি পছন্দ করেন তারা এটা শুধুই খেয়ে নিতে পারবে স্যুপের মতো। এই যে আমি তেজপাতাগুলো বেছে তুলে নিলাম, ফেলে দিলাম তুলে। এখন এই যে আমার ফেটানো ডিম, এখন দেখবেন আমি স্যুপ তৈরি করছি। এই যে আমি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে এটাকে এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এই যে ঢাকনাটা খুলে দেখেন, আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ টালা জিরা গুঁড়া আর ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে আমি আবার 2 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে রেখে দিব। এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম। এই তো আমার ডিম দিয়ে চাল কুমড়োর তরকারি রেডি। দেখেন একটু ঝোল আছে, আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।